আমরা মার্কেট করতে চলে এসেছি আমরা মার্কেটে। তো মার্কেটে আমরা আজকে মার্কেট করব, ঈদের মার্কেট। আজকেই হলো ঈদের মার্কেট। ঈদের আগের দিন আমরা মার্কেট করব। দেখি কি কি মার্কেট করতে পারি আমরা। ভাই আপনার কাছে জামা কাপড় আছে, দেখুন তো আপনার কালেকশন দেখান তো। মার্কেট এগুলো কোনো কালেকশন হলো মার্কেটে, এগুলো আমার পছন্দ না গাইস। এখন আমরা অন্য মার্কেটে চলে যাই, যেটা পছন্দ হবে। অন্য মার্কেটে চলে আসি, সারা মার্কেট ঘুরে। ভাই আপনার কাছে কোনো কালেকশন আছে জামা কাপড়ের? ওয়াও গাইস, আমাদের এইটা পছন্দ হয়েছে, আপনি প্যাক করে দিন। আমি যাই, এখন যাই। এখন আমি চেঞ্জেস রুমে যে দেখবো আমাদের মার্কেট কী হয়েছে, কেমন লাগে আমাদের এই মার্কেট। তোমরা আবার দেখো না, আমি যে চেঞ্জ করতেছি। দেখো গাইস, আমাদের ঈদের মার্কেট কত সুন্দর। ঈদ করে আমি ঈদের মার্কেট করলাম। তো তোমরা এখন সিনেমাটিক শট দেখো। তো ঈদের মার্কেট করেছি, ঈদের মার্কেট করে খুব হবে, এটা কোনো কথা? তো চলো আমরা এখন কোপাকুপি খেলি। র্যাঙ্কে আমরা ঈদের মার্কেট করে নেমে গেলাম কোপাকুপি করতে ব্লু জোনে। কিন্তু আসলে আমরা ব্লু জোনে নামবো আমরা লঞ্চ প্যাডের সামনে। লঞ্চ প্যাড দিয়ে আমরা চলে যাব অবজারভেটরি দিয়ে যে আমরা কোপাকুপি খেলবো। ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হতে চলেছে। গাড়ি দিয়ে আমি কতগুলোকে উড়িয়ে দিলাম সেটা তোমরা দেখবো। আজকে ম্যাচটা অসাধারণ হয়েছে, কিন্তু বুঝে করতে পারিনি, তারপরেও অসাধারণ হয়েছে। তোমরা দেখলে বলবো ও মাই গড। এদিকে আমরা লুটটুট করে গেলাম। তারপর সামনে যে দেখলাম একটা এনিমি আসলে থমসন, দিলাম একটা কোপ দেওয়ার পরে এনিমি অনেক ড্যামেজ হলো। তারপর দিলাম একের ড্যামেজ। আমার কাছে একের স্কিন আছে, ভালো স্কিন ফ্রিতে পেয়ে গেছিলাম একটা ক্রিয়েট করলাম কিছুক্ষণ লুট। এই নিয়ে আমাদের হয়ে গেল একটা কিল। তারপর অনেকক্ষণ লুটটুট করলাম। লুটটুট করার পর আমরা এনিমি খুঁজতেছিলাম, কিন্তু এনিমি পাইতেছিলাম না। আবার সামনে দিয়ে একটা সামনে দিয়ে আবার জোন আসলে আবার মোবাইল লাগ দেওয়া শুরু করে উড়া দুরা। এনিমি আমাকে এখান থেকে একটা ড্যামেজ দিয়েছিল, কিন্তু এনিমিটাকে আমি খুঁজেই পাইনি। তার জন্য জোনেও টান দিয়েছে, এনিমিও সামনে আসলো। তার জন্য আমি পালানোর সিদ্ধান্ত নিলাম। তারপর আসলাম এখানে, আমরা বাতাছিলাম এনিমিকে, কিন্তু এনিমির গায়ে একটা গুলি লাগতেছিল না, খালি একটা গুলি লাগবে। এর মধ্যে আসলে আবার পিছনে জোনে আসলে আমার মোবাইল ল্যাগ দেওয়া শুরু করে। তার জন্য আমি সামনের দিকে চলে যাচ্ছি। সামনে একটা হুন্ডাতে ছিলাম, যে হুন্ডা দিয়ে আমরা চলে যাবো পুরো একটার দিকে। তারপর সামনে গিয়ে দেখলাম একটা এনিমি, দিলাম একটা কোপ MP5-এর, টং করে মরে গেল। এ নিয়ে আমাদের হয়ে গেল 2টা কিল। আজকে আমাদের দেখাবো কীভাবে হুন্ডা দিয়ে এনিমিকে মারতে হয়। অসাম ড্রাইভিং আমার, তোমরা দেখলে বলবা ওয়া 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 বলবা। সামনে দেখছিলাম একটা এনিমি দেখার পর ওরা ঘরে চলে গেল। তার জন্য আমি ঘরে মারতে পারবো না বলছিলাম, দিলে আমাকে ঘরে ঢুকে দেখছি এনিমি মারা গেছে। আসলে হেলথ কম, দিছি MP5-এর 2টা শট, টং করে মারা গেছে। এই নিয়ে আমাদের হলো 3টা কিল। তারপর আমি সামনে আসলো এয়ারড্রপ লুট করতে গেলাম। তারপর দেখি সামনে একটা এনিমি, দিলাম একটা কোপ রুটটা দিয়ে 158 ড্যামেজ, দিলাম 2টা শট, টং করে মারা গেল। এই নিয়ে আমাদের হয়ে গেলো 4টা কিল। অনেক আমাদের ভরপুর লুট হয়ে গেছিলো, কিন্তু আমার MP5 ম্যাক্স অর্ধেক ম্যাচ করতে যেটা আমার ভালো লাগলো। এখন তোমাদের শিখাবো কীভাবে হুন্ডা দিয়ে পানির নিচে যাওয়া যায়। হুন্ডা করে তোমরা এখানে চলে যাবা, তাহলে তোমার হুন্ডা পানির মধ্যে চলতে থাকবে। তারপর গাড়ি আমার চলতেছিল না, কারণ গাড়ি গেট ওভার হয়ে গেছিলো, কারণ আমি ভুল করছিলাম সামনে যাওয়ার, কিন্তু পিছন দিয়ে একসাথে পিছনে যাওয়ার অসুবিধা ছিল। তারপর দেখলাম সামনে এনিমি, দিলাম 2টা শট, টং করে মাথায় হেড লেগে গেল। এ নিয়ে আমাদের হয়ে গেলো 5টা কিল বাই সাপ। মাঝে কিতনা মাঝে আয়া মেরে কো। সামনে আসলে এনিমি, আসলাম পানির নিচে, তার জন্য গুলোয়ালটা উপরে পড়তে পারলো না। কোনো মতে আসে আমি উপরে একটা গুলোয়াল মেডি করা শুরু করলাম। মেডি করতেছিলাম, আর ভয়াবহ উঠতেছিল, কারণ সামনে এনিমি আসলো পুরো মারাত্মক গুলি নিয়ে আসলো। কি গুলি নিয়ে মারছে আমি নিজে জানি না। মারলাম সামনে একটা গুলোয়াল নিলাম। তারপর হালকা পাতলা মেডিকিট করে শান্ত করার পর তারপর আমি রাশ দেওয়ার চিন্তা ভাবনা করলাম। সামনে যে রাশ দেওয়ার চিন্তা করলাম, সে সময় সে আবার আমাকে মারা শুরু করছে। কোনো মতে বাউন্ডারির পাশে যাওয়ার চেষ্টা করলাম। বাউন্ডারির পাশে যাওয়ার পরই মনে করছিলাম পাশে এনিমি, তার জন্য পাশে গ্রেনেড মারলাম। তারপর দেখি যে সামনে আমাদের এনিমি। তারপর আমরা গ্রেনেডটা কুক আসলো, তার জন্য এখানে মারলাম।
সাথে সাথে আমাদের ড্যামেজ, প্রচুর ড্যামেজ খেয়ে গেছিলাম। তখন আমি উপরে যেয়ে হালকা পাতলা মেডি করলাম, তারপর দেখে টিপি আসলো, দিলাম একটা টক, এড়িয়ে হয়ে গেলো 6টা কিল। ওরে ভাই মাঝে আর মাঝে কি মাঝে 6টা কিল, বুঝতেই তো পারতেছো কত অসাধারণ একটা ম্যাচ আসছিল। তারপরে আমাদের এনিমি আশেপাশ দিয়ে মনে করছিলাম এনিমি আসবে, তারপরে এনিমি আমাদের মারামারি আহ্বান জানিয়েছে, তার জন্য আমি এখানে ল্যান্ডমাইন ফিট করলাম। ল্যান্ডমাইন ফিট করে কিছু হলো না। তারপরে আমি বুঝে গেলাম আশেপাশে একটা এনিমি আছে, কারণ আমাদের আহ্বান জানিয়েছে মারার জন্য। তারপরে আসলে সামনে দিয়ে জোন আসতে আসলো, এটা লাস্ট জোনের সেকেন্ড জোন মনে হয়। তার জন্য আমি নেমে গেলাম নিচে, সামনে আসলে এনিমি, কিন্তু আমি তার জন্য আমি সামনে দিয়ে নামলাম বেলকুনিতে নামার পরে আমি সামনের গাছের কাছে গেলাম। গাছের কাছে যাওয়ার পরই দেখলাম যে এনিমি পাশে ঘাটে, কিন্তু বাড়ার চেষ্টা করলাম, প্রচুর বাড়ার চেষ্টা করলাম, মরলো না। কিন্তু আবার পিছন পেয়ে গেছিলো একটা এনিমি, তার জন্য থার্ড পার্টি করে দিল একটা এনিমি, দিল একটা AWM একটা কষায় একটা শট। গেলাম সামনে, জোন আবার এসে পড়েছিল, তার জন্য এক দেশে পড়ছিল, সামনে মারতে গেছিলাম, গুলোটার মধ্যে মারা গেলাম। কিন্তু এটার জন্য আমার এত মাথা গরম ছিল, কিছুই করার নাই আমার। তো এই ছিল আমাদের একটা ম্যাচ। তো গাইস, সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক। সবাইকে নিয়ে তোমরা মজা করো, সবাই ঈদ মুবারক, সবাইকে বলেছিলাম ঈদ মুবারক। তুমি সুস্থ থেকো, তোমার আশেপাশের মানুষকেও সুস্থ রেখো, এটাই কোবরা গ্যাংয়ের গেমারের কথা। তো তোমরা পুরোপুরি ভালোভাবে থেকো, সবাইকে আবার বলছি ঈদ মুবারক। তুমিও ভালো থেকো, আশেপাশের মানুষেরও ভালো রেখো।